আসসালামু আলাইকুম। আমি এখন করব তেঁতুল দিয়ে মটর ডাল রান্না। এটা একটু অন্য রকমের খাবার, আমাদের স্থানীয় হিন্দুদের রেসিপি। তো সেই জন্য আমি কতগুলো মটর ডাল নিচ্ছি ধুয়ে, তার মধ্যে আমি প্রেশার কুকার নিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। প্রেশার কুকার মুখটা লাগায় আমি 1 সিটি 2 সিটি পর্যন্ত আর কি, যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে সিদ্ধ করব। ধরেন 1 কি 2 সিটি পর্যন্ত আর কি, 2 সিটি পর্যন্ত ধরেন। আমার ডালটা রান্না হয়ে গেছে, বোধহয় সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ যাবত আমি বন্ধ করে রেখে দিচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে। এখন খুলে কি অবস্থা, হ্যাঁ মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এখন আমাকে এটাকে একটা ঘুঁটা দিয়ে গলায় দিতে হবে। মোটামুটি হয়ে গেল। এখন আমাকে এটাকে বাগার দিব আমি তেঁতুল দিয়ে। এখন আমি ডালটা বাগার দিব। বাগারের জন্য আমি একটু তেল গরম করে তার মধ্যে 2টা শুকনো মরিচ দিব, কয়টা সরিষা দিব। তেলগুলো অ্যাকচুয়ালি সাইডে চলে গেছে এই পাত্রটা, যাই হোক অসুবিধা নাই, হইলেই হইল। এই পাশে টাইনে নিয়ে আসি তেলগুলা। সরিষা ফোটা শুরু হইলেই আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিব। হলুদ দিয়ে তার মধ্যে আমি কতগুলো তেঁতুল গুলে রাখছি, বিচি ফেলে, কিন্তু তেঁতুলের ইয়েগুলো আছে, এই যে দেখতেছেন যে এগুলো আছে, কিন্তু বিচিটা শুধু ফেলে দেওয়া হয়েছে। এইটা এর মধ্যে আমি ঢেলে দিব। দিয়ে যে ডালগুলো আমি ঘুটিয়ে রাখছিলাম সেই ডালগুলোও এর মধ্যে ঢেলে দিব। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। খালি আমি একটু লবণটা দেখি ঠিক আছে কিনা। না, অ্যাকচুয়ালি একটু লবণ লাগবে। দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠছে। এখন এটাকে মিনিট খানেক জাল দিয়ে জালটা বন্ধ করে দিব, ইয়ে করাই থাক, ঢাকনা দেওয়াই থাক। মিনিট খানেক হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার তেঁতুল দিয়ে মটর ডাল রান্না। হ্যাপি জোশের একটা ডাল। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় ভিন্ন স্বাদের একটা খাওয়া। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।